He spoke about pistis, the Greek word of faith. All right. Okay. The reason I told you that let's go to a word called pistis is because otherwise I find that when I teach, this gets a little confusing. আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, আমি বিশেষ করে গ্রিক ওয়ার্ডে এই জন্য গেলাম যে কখনো কখনো যখন আমরা বিশ্বাসের ব্যাপারে শুনি এবং আপনাকে দেখে যখন টিচিং করছি, এটা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। Because there are three things that are important to know, three elements that are required to manifest miracles. এবং সেখানে তিনটা জিনিস দরকার আছে যেখানে আমরা আমাদের জানা উচিত। One is bottom one, pistis, এবং লাস্টে যেটা আমরা দেখছি যেটা ফেথ হচ্ছে এবং সেটা হচ্ছে পেস্টিস, বিশ্বাস। Another one is belief, এবং সেখানে আরেকটা যদি দেখছি সেখানে হচ্ছে বিশ্বাস, and another one is avishwas. এবং সেখানে দেখছি অবিশ্বাসও আছে। Now you see, everybody mixes belief to be equal to pistis. এবং সেটাই আমরা যদি এখানে দেখি বিলিভ মানে হচ্ছে বিশ্বাস মানে হচ্ছে পেস্টিস, যেটা গ্রিক ওয়ার্ড। Yeah. Therefore, I use examples to illustrate the difference between these three forces which are acting to get the results. এবং তাই জন্য আমি কখনো কখনো উদাহরণ আমরা ব্যবহার করি যে এই তিনটা জিনিসকে জন্য বিশ্বাস, অবিশ্বাস এবং যেটা আছে সেটাকে আমরা বুঝতে পারি। You know, you must be wondering why in the Old Testament God was so used to bring curses, and in the New Testament he seems to send Jesus and everything seems to be a God of love. এবং আমরা বিশেষ করে যখন দেখি, যখন ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়মে যখন আমরা দেখি, সেখানে ঈশ্বর কি করতো, সঙ্গে সঙ্গে তাদেরকে ধ্বংস করতো যারা পাপ করতো বা যারা ঈশ্বরের পথে চলতো না। কিন্তু আমরা নতুন টেস্টামেন্টে দেখি, নতুন নিয়মে দেখি যে ঈশ্বর যখন প্রভু যিশুকে পাঠালো এবং সেই প্রভু যিশু কি করলো, প্রভু যিশুকে বলা হয় ঈশ্বর, প্রেমের ঈশ্বর। He is the same God, and so it is not that he has changed his mind in that way. He's got the same God and he will honor his word. এবং আমরা আমাদের এখানে বোঝা উচিত যে তিনি হচ্ছেন পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের ঈশ্বর হচ্ছে সেম ঈশ্বর, সেম আমাদের ঈশ্বর, কিন্তু এট দ্য সেম টাইম তিনি তার মাইন্ডসেটকে তিনি চেঞ্জ করেনি। Throughout the Bible, one thing that is very common is God always gives you a choice. এবং আমরা যদি পুরো বাইবেলে দেখি, ঈশ্বরের বাক্যে দেখি, সেখানে একটা জিনিস কমন আছে। সেই কমনটা কি হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে আমাদের জীবনে একটা চয়েস দিয়ে থাকে। He never gave Adam and Eve that you can't eat the fruit. He always gave them a choice to exit. এবং আমরা যখন দেখি যে আদম এবং হওয়াকে তিনি সর্বদা একটা চয়েস দিয়েছিলেন, এমনি বলেননি যে না তুমি খেতে পারবে না, কিন্তু সর্বদা একটা চয়েস দিয়েছিলেন। He said something like you will surely die. Let's go there. এবং তিনি সেখানে বলেছিলেন তুমি যদি এই ফলকে তুমি খাও তাহলে তুমি শিওরলি তুমি কি করবে, নিশ্চয়ই ভাবে তুমি মারা যাবে। And he gave them a choice to believe it. এবং তিনি তাদেরকে একটা নির্ণয় করার জন্য দিয়েছিলেন যে তারা এটাতে যেন বিশ্বাস করে। So whether Satan snared them, whatever may be the reasons, we will also have excuses. এবং যাই কিছু হোক, যে শয়তান তাদেরকে প্রতারণা করেছিল বা যাই কিছু হোক, কিন্তু তাদের কাছে একটা চয়েস ছিল। See how it works. Go to Genesis chapter 2 verse 17. আমরা আদি পুস্তক তার 2 অধ্যায় 17 পদ দেখবো। কেউ আমাকে সাহায্য করবে, আমার দুটো হাতি ব্যস্ত আছে। কেউ ব্রাদার অমিত, নেই তো ব্রাদার সন্তোষ, নেই তো ব্রাদার পাস্টার তাপস, আপনারা অল্প টার্ন করে পড়ুন। Read slowly, because every word is important, so I must know what words are omitted or in your Bible. Please read slowly, so I have to understand your Bible. এবং বিশেষ করে আমরা কি করব, যখন ঈশ্বরের বাক্যকে পড়বো তখন কি করব, আস্তে স্লোলি পড়বো যেন আমরা বুঝতে পারি ঈশ্বরের বাক্যে কি লেখা আছে এবং ইংলিশ বাইবেল এবং বাংলা বাইবেলের মধ্যে কি তফাৎ আছে।
আদিপুস্তক কত 2 অধ্যায় 17 পদ। 17। 2:17 Genesis 2:17 এখানে এমন লেখা আছে, ভোজন করিও কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। Brother, is there word surely die there or die only? Yeah. আরেকবার There is পড়বো, a আস্তে word No. What does নিশ্চয়ই। it say? Die? Will they die or will they surely die? surely they will surely die. Okay. The Now, Bengali word is sure, নিশ্চয়ই। because that word surely, what is the word in Bengali? নিশ্চয়ই Nishchoy? মরিবে, Huh? Say that. নিশ্চয়ই মরিবে, No, what is surely, brother? নিশ্চয়ই নিশ্চয়ই Okay, নিশ্চয়ই। Nishchoy. Okay. That is the key word there. এবং এখানে Everybody দেখি thinks of the word die, but that's the key word there. সেখানে যদি আমরা দেখি সবাই চিন্তা করে যে ঈশ্বর তাদেরকে বলেছিল তোমরা মৃত্যুকে বরণ করবে, কিন্তু এট দা সেম টাইম আমরা যদি সেখানে দেখি সেখানে সিওরলি ওয়ার্ডটা আছে, নিশ্চয়ই ওয়ার্ডটা আছে, এবং সেটা হচ্ছে কি ওয়ার্ড। See, that's what the Satan will play. We'll watch now how the Satan plays on this word called surely. এবং তাই জন্য আমরা দেখি শয়তান কি করে, শয়তান সেই ওয়ার্ডটার সাথে কি করে, খেলা করে আমাদের সাথে, আমাদেরকে বোকা বানায়। God had told them they will surely die if they eat that fruit, right? এবং ঈশ্বর তাদেরকে বলেনি যে তুমি খেলে তুমি মারা যাবে, কিন্তু তাদেরকে একটা চয়েস দিয়েছিল। But the serpent says, go to chapter 3, verse 4. এবং আমরা দেখবো যখন সেই সর্প এসেছিল তাদের কাছে, এবং আমরা যদি দেখি 3 অধ্যায়, জেনেসিস চ্যাপ্টার 3 ভার্স 4, brother. 4 পদ, আদি পুস্তক তার 3 অধ্যায় 4 পদ। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না। Okay, again you saw not what, not, he doesn't say not die, not surely die. আমরা যখন সেখানে দেখি তখন কি বলছে, যে সর্প কি বললো, সর্প নারীকে বললো তুমি যদি খাও তাহলে হয়তো তুমি নাও মরতে পারো সেখানে। Now, exactly opposite, that's meaning of sin. So God has given them a choice saying, don't eat, you can eat. He didn't say you cannot eat. He says, here is it, I'm giving you a choice. Here is the fruit. I'm advising you, don't eat, because if you eat, you will surely die. এবং সেখানে আমরা বারবার করে দেখি ঈশ্বর তাদেরকে একটা নির্ণয় করার ক্ষমতা দিয়েছিল, এবং তাদেরকে বলেছিল তোমরা যদি এটাকে খাও তাহলে নিশ্চয়ই তোমরা মরবে। And the devil tells them to go against the God's choice, that he's given them a choice of eating the fruit or not eating the fruit. The devil, the Satan convinces Eve that somehow by her logic, don't eat the fruit. I mean, I eat the fruit because you will not surely die. কিন্তু আমরা দেখি যখন সর্প তাদের কাছে এলো, যখন শয়তান তাদের কাছে এলো এবং তাদেরকে কি বলছে, তাদেরকে একটা চয়েস দিয়েছিল, এবং শয়তান কি করলো, সেটাকে এমন ভাবে তাদেরকে প্রতারণা করলো যে তারা এটা খেলে হয়তো নাও মরতে পারে তারা। Now, who had made the deal? It was a deal between Adam and Eve. I'm sorry, Adam and God. এবং এইখানে যদি আমরা দেখি যেখানে একটা ডিল হয়েছিল, সেটা আদম এবং ঈশ্বরের মধ্যে হয়েছিল। Eve had not been existing, that there was only Adam then. আর যদি আমরা দেখি সেখানে খালি আদম ছিল সেই পরিস্থিতিতে। So to sin, who must eat the fruit? Not Eve. That doesn't make it sin. Adam has to eat it. এবং সেখানে যদি আমরা দেখি তো সেখানে আদম ছিল, এবং আদম যখনই সেই ফলকে খেলো, তার জীবনে কি হলো, ঈশ্বরের আজ্ঞাকে ভঙ্গ করলো। Do you get the point? Listen, when Adam ate the fruit, when Eve ate the fruit, no problem at that juncture. But when Adam ate the fruit, then the sin comes. এবং আমরা এখানে দেখি যতক্ষণ না হওয়া সেখানে সেই ফলকে খেয়েছিল সেখানে কোনো সমস্যা হয়নি, কিন্তু যখনই আদম সেই ফলকে খেলো, আমরা দেখি সেখানে একটা পাপ তাদের জীবন প্রবেশ করলো। So now God had told them both that you will surely die. Satan says, we saw, you will not surely die.
এবং ঈশ্বর তাদেরকে বলেছিল তোমরা যদি এই ফলকে খাও তাহলে তোমরা নিশ্চয়ই মরিবে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে শয়তান কি করলো, শয়তান যখন এলো তার কাছে এবং শয়তান বলল যে তুমি যদি এই ফলকে খাও তাহলে নাও মৃত্যু তোমার জীবনে আসতে পারে। Now, why did Eve sin? এবং তাও যে ঈশ্বরের বাক্য শোনার পরেও তাও তারা পাপ কেন করলো? Well, temptation indeed, but it is lack of proper knowledge of the word. এবং তাদের জীবনে প্রলোভন ছিল, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি দেখি তাদের জীবনে কি ছিল, ঈশ্বরের বাক্যের জ্ঞান ছিল না। Because either Adam did not tell her what the deal was, what the covenant was, or maybe she added too much extra to it. এবং হতে পারে যে আদম যে ছিল সে হাওয়াকে হয়তো সে ঈশ্বরের সাথে তার যে বাক্য হয়েছিল বা ঈশ্বরের সাথে যে কথোপকথন হয়েছিল তার বিষয়ে হাওয়াকে বলেনি। So see how the Satan throws a googly. He asks her, did he say that you will not eat of every fruit of the, did he say you shall not eat of every tree of the garden? এবং কি ঈশ্বর বলেছিল তাদেরকে যে সেই বাগানে যত গাছ আছে সেখান থেকে তোমরা খাবে না? And now go to Genesis chapter 3 verse 3 and see what she says about what will happen to her or to Adam and Eve if they eat the fruit. Just see what she এবং আমরা says. যাব আদি পুস্তক তার 3 অধ্যায় 3 পদে যাব এবং সেখানে দেখবো যে ঈশ্বর তাদেরকে বাক্যে কি বলেছিল যখন তারা ফল খেয়ে তাদের পরিণাম কি হবে। কেউ পড়ুন আদি পুস্তক 3 অধ্যায় 3 পদ। 3:3. কেবল কেবল উদ্যানের উদ্যানের ঠিক আমি আছে, ঠিক আছে, পড়ছি। পড়ুন। হ্যাঁ, হ্যাঁ, কেবল ঠিক আছে। উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। Now he's saying, lest you die. She's saying that in case you die. See, in case you die is what she's saying. এবং আমরা যদি ঈশ্বরের বাক্যকে দেখি সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে যে ঈশ্বর কি বলেছিল তুমি যদি সেই ফলকে খাও তাহলে তুমি নিশ্চয়ই মরবে। কিন্তু শয়তান সেখানে ডেভিল কি করছে সেখানে তাদেরকে সেই বাক্যকে টুইস্ট করছে এবং বলছে হয়তো তুমি নাও মারা যেতে পারো। Brother, in your Bible 3:3 is that no? Lest you die, no, brother? Yeah, it is there. Okay, good. So God says you will surely die. Eve says, lest you die. Satan comes and says, you will surely not die. এবং আমরা বারবার করে সেখানে দেখছি যে ঈশ্বর তাদেরকে বলে তুমি নিশ্চয়ই মরিবে, কিন্তু এট দ্য সেম টাইম শয়তান আসছে এবং শয়তান তাদেরকে বলছে তোমরা নাও মরতে পারো। God said, you will surely die. Eve should have said, we will surely die, but she doesn't say that. She didn't know the word very clearly. She didn't know the covenant very clearly. She just said, it is like, maybe we will die. এবং সেখানে আমরা ইভের কাছে যখন দেখি ইভও বলছে সেখানে কি বলছে, হাওয়া কি বলছে যে হতে পারে আমরা মরতে পারি নাও মরতে পারি। Therefore, every word, every comma, every full stop in the Bible is important. তাই জন্য আমরা ঈশ্বরের বাক্যকে যখন অধ্যয়ন করি তো প্রত্যেকটি কমা, প্রত্যেকটি ফুল স্টপ, প্রত্যেকটি বাক্য খুবই মহত্বপূর্ণ আমাদের জীবনে। Therefore, now, what is relevant about surely die, lest you die, and then surely not die? এবং আমরা যদি দেখি এখানে এটার মধ্যে কি একটা তফাৎ বা একটা কি সম্পর্ক আছে, তুমি মারা যাবে, তুমি নিশ্চয়ই মারা যাবে, তুমি নাও মারা যেতে পারো। She ate the fruit, right? আর তারা সেই ফলকে খেয়েছিল, Then did she die? তারা কি মারা গেল? She didn't die, right? না, তারা মারা গেল না। Then God was wrong. তাহলে কি ঈশ্বর কি ভুল ছিল? Didn't God just say you will surely die, and now she's eating the fruit? Satan lets her eat the fruit, and then she doesn't die, no? That's why she gives it to Adam, no? Later on, maybe after a month, maybe after 15 days. Maybe after 15 days, she goes to Adam and then tells him, I've been eating the fruit. I didn't die. এবং ঈশ্বর তাদেরকে বলেছিল তুমি এই ফলকে খাবে তখন নিশ্চয়ই মারা যাবে। তখন হয়তো হবা যখন সে শয়তানের কথাকে শুনলো এবং সে যখন সেই ফলকে খেলো সেই সঙ্গে সঙ্গে মারা গেল না। হতে পারে সে অনেকদিন ধরে সেই ফলকে খাচ্ছিল এবং তারপরে আলটিমেটলি কি হলো, সেই ফলকে নিয়ে গিয়ে সে আদমকে দিল এবং আদম সে যখন ফলকে খেলো তখন সে পাপ করলো ঈশ্বর এগেইনস্টে। You man of God, do you have an explanation for that? You understand my question?
এবং কি আমরা কি সেখানে কোনো ব্যাখ্যা দিতে পারি যখন ঈশ্বর আমাদের কোনো বাক্য বলে, ঈশ্বর কোনো আমাদেরকে আজ্ঞা দেয়, সেখানে কি কোনো আমরা যখন তাকে ভঙ্গ করি সেখানে কোনো ব্যাখ্যা আছে? We saw that God in Genesis 2:17 said, if you eat of that tree, you will surely die. Then Eve says in Genesis 3:3 that maybe you will die, lest you die, so don't eat it, in case you die. And then finish that, brother, 2:17 and 3:3. আমরা আদি পুস্তকে 2:17 পদে এবং 3:3 পদে কি দেখছি, সেখানে বারবার করে ঈশ্বর তাদেরকে বলেছিল তোমরা নিশ্চয়ই মারা যাবে, কিন্তু একটা এট দ্য সেম টাইম আমরা দেখছি সেখানে কি ঈশ্বরের বাক্যকে ভঙ্গ করা হচ্ছে এবং সেখানে সেই বাক্যকে টুইস্ট করা হচ্ছে। And Satan says in next verse, that is chapter 3 verse 4, you will not surely die. এবং শয়তান বারবার করে তাদেরকে বলছে তোমরা মারা যাবে না, নিশ্চয়ই তোমরা মারা যাবে না। See, Bible is not broad. Every word of God is God's word. Therefore, we must be very important for every comma, every full stop, every word. এবং আমরা বিশেষ করে দেখব ঈশ্বরের বাক্যকে যখন আমরা অধ্যয়ন করি, প্রত্যেকটা বাক্যকে আমরা কি করে ভালো করে অধ্যয়ন করব, খুবই মহত্বপূর্ণ প্রত্যেকটি বাক্য ঈশ্বরের। That's why I use that English term that the Satan threw a real googly and hit a stump. It wasn't a very straight question. It was a very deviated question to trick her into sinning. আমরা যখন বিশেষ করে আমরা দেখি যে শয়তান কি করলো, শয়তান সোজাসুজি তাদেরকে বললো না যে তোমরা মারা যাবে না, কিন্তু সে কি করলো, একটা সেই বাক্যকে ঘুরিয়ে বললো, তাদেরকে প্রতারণা করলো, এবং যখন সেই বাক্যকে তারা গ্রহণ করলো, তারা কি করলো, আলটিমেটলি সে পাপে পড়লো। So man of God, pastor, tell me, so Satan was right that Eve eat the fruit, she didn't die. এবং যদি আমরা বলি, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে তাহলে ঈশ্বর যে তাদেরকে বলেছিল তোমরা যখন ফলকে খাবে তখন মারা যাবে, তাহলে ঈশ্বর কি ভুল হয়ে গেল সেখানে? তারা তো সেই ফলকে খেলো কিন্তু তারা মারা গেল না। God said you will surely die, but Satan said you will not surely die. And after eating the fruit, she was there. She probably, after even a month, she must have waited and made Adam eat the fruit, so she didn't die. এবং তাই জন্য আমরা বারবার করে দেখছি, হতে পারে সে অনেকদিন অপেক্ষা করলো, অপেক্ষা করে পরে সে কি করলো, আদমকে দিলে, এবং যখন সে মারা গেল না তখন সেই আদমও সেই ফলকে খেলো। And why did Adam agree to eat the fruit? এবং তাই জন্য আমরা বিশেষ করে দেখি, যদি তাহলে সেই আদম কেন সেখানে একমত হলো তার সাথে সে ফলকে খাবার জন্য? See, Eve was all tricked, by Satan. But why did Adam agree that he will also eat the fruit later? Adam wasn't there, right? But later on she gave it to him and he agreed to eat the fruit. এবং আমরা দেখি সেখানে হয়তো হবা যেখানে ছিল তাকে হয়তো প্রতারণা করা গেছিল, তাকে ভুলভাল বোঝানো হয়েছিল, কিন্তু এট দ্য সেম টাইম আদম তো সবকিছু জানতো, ঈশ্বরের সাথে তার যে ডিল হয়েছিল বা ঈশ্বরের সাথে যে বাক্য সে জানতো, ঈশ্বর আজ্ঞাকে জানতো, তাও আদম কেন সেই ফলকে খেলো? And then that's the point when Adam eats it, that's the point of transgression, when sin comes into that's the first sin. এবং যতদিন হবা সেই ফলকে খেয়েছিল সেদিন ততদিন সেখানে ঈশ্বরের বাক্য রমান হয়নি, কিন্তু আমরা যখন দেখি আদম যখন সেই ফলকে খেলো, এবং সেখানে দেখছি যে আমরা কি করছি, আমরা সেই মনুষ্য জাতির মধ্যে সেই পাপ ঢুকলো এবং তারা ঈশ্বর আজ্ঞাকে অমান্য করলো। The key is the word surely. That's the key. Don't miss out that word surely. And the play on the word surely is the key here, the answer to your question. এবং যখন আমরা বাক্যকে অধ্যয়ন করছি তখন যেখানে যে ওয়ার্ডটা আছে শিওরলি, মানে নিশ্চয়ই ভাবে, সেটা হচ্ছে কি ওয়ার্ড এখানে। All right. Now, Adam and Eve were not created ever to die. এবং আদম এবং হাওয়াকে যখন বানানো, ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিল, ঈশ্বরের উদ্দেশ্য ছিল না যে তারা মৃত্যুকে বরণ করুক। So when this sin took place, then slowly viruses and all, everything was peaceful. Man, there were no viruses, there was no disease. God said everything is good. এবং আমরা যখন দেখি সেখানে যতদিন না সেখানে তারা পাপকে করেছিল, সেখানে ঈশ্বর আজ্ঞাকে অমান্য করেছিল, ততদিন সেখানে কোনো অসুবিধা ছিল না, সেখানে কোনো ভাইরাস ছিল না, সেখানে সমস্ত ধরনের শান্তি ছিল, এবং তারা সর্বদা ঈশ্বরের সাথে কথোপকথন করতো, তারা ঈশ্বরের সাথে তারা গমনাগমন করতো। Animals all were not killing each other. Everything was at peace. And even man was not eating animals. Everything, he said, you can eat of the fruit. So man was eating fruits and living vegetarian.
So everything was at peace as God created it to live. এবং আমরা দেখছি সেখানে যতদিন না তারা ঈশ্বর আজ্ঞাকে অমান্য করেছিল, সেখানে কোনো পশুকে মারছিল না, কোনো মনুষ্য কোনো পশুকে মারছিল না এবং সেখানে শান্তি ছিল, সেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল। Then, after the first sin, then comes in the sickness and the disease and the COVID-19 and all the cancers and all the problems, and the bodies start slowly bringing sicknesses and falling apart. Adam's body starts getting sick over time. এবং আমরা দেখছি যখন তারা ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করলো, তারপরে কি দেখলাম পৃথিবীতে কি হলো? পাপ এলো এবং পাপের দ্বারা কি হলো? সেখানে দেখছি মনুষ্য মারা যেতে স্টার্ট করলো, তাদের জীবনে রোগ এলো, তাদের জীবনে ব্যাধি এলো, তাদের যে সমস্ত ধরনের তার বডিকে আস্তে আস্তে কি করলো? তাদের শরীর আস্তে ক্ষইতে স্টার্ট করলো। See, there are all laws there. It's not that God sat there and said, I'm going to bring COVID-19. If you don't forget, no, automatically the sickness and all come. It's not that God sends sickness. He gives you the option. If you don't take his protection, then the evil one hits. এবং আমরা বিশেষ করে আমাদের জানা উচিত যে ঈশ্বর আমাদের জীবনে সিকনেসকে বা অসুস্থতাকে পাঠায় না, কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্যকে যেমন আদম যখন ঈশ্বর বাক্যকে অমান্য করলো, তারপরেই তাদের জীবনে কি এলো? সমস্যা এলো। তেমনি আমরা যখন ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করি, তো অনেক সময় আমাদের জীবনে সেই পাপের দ্বারা আমাদের জীবনে সমস্যা আসে। You know, God is referred to as light. No, he is the light of the world. God is light. In John, later on, you will hear God is light. এবং আমরা যদি দেখি যে ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বর আলো এবং আমরা আলোকের সন্তান। So what is opposite of light? Darkness. What is darkness? I'm asking you a question. এবং যদি আমরা দেখি ঈশ্বরের বাক্যতে লেখা আছে তিনি হচ্ছে আলোক এবং আমরা হচ্ছে আলোকের সন্তান, এবং তার অপোজিট বিপরীত কি হচ্ছে? বিপরীত কথা, সেই বিপরীত কথা হচ্ছে অন্ধকার। তো অন্ধকারের মানে কি? Come on, anybody wants to take a guess, a wild shot? I would love to hear. Brother Akash, you want to tell me what is darkness? Since nobody is volunteering. কেউ যদি বলতে পারেন যে অন্ধকারের মানে কি হচ্ছে, যদি আপনারা বলতে পারেন তাহলে খুবই ভালো হবে। আদারওয়াইজ I could tell. Yes, brother Akash, nobody else seems to volunteer. Yeah, Pastor Prem and is there. Yeah, it may be like absence of light. Perfect. So when light is not there, darkness comes. এবং সত্যি কথা তিনি পাস্টার প্রেম খুবই ভালো বললেন যে যেখানে আলো থাকে না সেখানে অন্ধকার থাকে, আর যেখানে অন্ধকার থাকে সেখানে পাপ আসে। So when God goes away because he's blocked by sin, then the disease comes. It's not because God sends disease. এবং তিনি বলছেন যে যখন সেখানে অন্ধকার থাকে তখন কি হয়? ঈশ্বর সেখানে থাকে না, আর যখন সেখানে অন্ধকার থাকবে সেখানে দেখবো যে আমাদের জীবনে সেখানে অনেক ধরনের সমস্যা আছে, সেখানে রোগ আসে। So when Adam ate the fruit, it was not that instantly he got a heart attack and died on the ground. এবং আমরা যখন দেখি যে যখন আদম কি করলো, সেই ফলকে খেলো, সঙ্গে হলো না যে তার জীবনে হার্ট অ্যাটাক চলে এলো বা তার জীবনে কোনো রোগ চলে এলো, কিন্তু এটা গ্র্যাজুয়ালি এলো, আস্তে আস্তে। The whole creation, the safety system that God had created for him broke because it is based on God's word. এবং তাই জন্য আমরা দেখি যে ঈশ্বরের বাক্যে সেখানে লেখা আছে, এবং ঈশ্বরের বাক্যকে যখন তারা অনাজ্ঞাকারী হলো, তখনই সেই সিস্টেম কি হলো? এই মনুষ্য জাতির মধ্যে এলো। So Adam broke the covenant by eating the fruit, and therefore then the earth creation wasn't operating the way God created it, which was good. Remember, he said that's why he rested on the seventh day, because everything was good. এবং ঈশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করেছিল, আমরা জানি সেখানে ঈশ্বরের বাক্যে লেখা আছে ইট ওয়াজ পারফেক্ট, এটা সিদ্ধ ছিল। কিন্তু যখনই সেখানে আমরা দেখছি পাপ আসছে এবং সেখানে তার ঈশ্বর আজ্ঞাকে অমান্য করলো, সেখানে দেখছি সেখানে একটা সমস্ত ধরনের অসুবিধা আসছে। There was no sickness, no disease, no killing, no death. Everything was supposed to be perfect. But now when the sin came, that whole system automatically, the light was gone. এবং আমরা দেখছি সেখানে কোনো সমস্যা ছিল না, সেখানে কোনো সিকনেস ছিল না, সেখানে কোনো প্রবলেম ছিল না, কিন্তু যখনই তারা সেই পাপ এলো এবং পাপের দ্বারা কি হলো? অটোমেটিক সেখান থেকে ঈশ্বরের আলোক যখন চলে গেল, তখন সেখানে অন্ধকার এলো, এবং অন্ধকারের দ্বারা সমস্ত এই ধরনের সমস্যা এলো মনুষ্য জাতির জীবনে। See, I want you to think, the whole Bible works like a science book. It doesn't work like God putting his hand and saying, I will give you Ashirwad.
এবং আমরা যদি ঈশ্বরের বাক্যকে দেখি তো ঈশ্বরের বাক্য পুরো একটা বিজ্ঞানের বইয়ের মতন কাজ করে। এখানে না যে ঈশ্বর আপনাকে কিছু বলল এবং সেটা আপনার জীবনে হবে না। এটা অটোমেটিক আমাদের জীবনে হয়। So it's like you know, as I must have explained to you long ago, it's like law of gravity. এবং তাই জন্য আমরা যদি বলতে পারি একটা উদাহরণ তিনি দিচ্ছেন। তিনি কি বলছেন ল অফ গ্র্যাভিটি আকর্ষণের ক্ষমতা যেটা বলা হয় সেই আকর্ষণের উদাহরণ দিচ্ছেন। And if a good man and a bad man both jump against the law of gravity, the law of gravity prevails because that's God's word. এবং তিনি বলছেন যদি একটা ভালো ব্যক্তি ঈশ্বরের দাস এবং সেখানে একটা যদি অন্য ব্যক্তি যারা পাপে আছে তারা যদি জাম্প করে কিন্তু ল অফ গ্র্যাভিটি আকর্ষণের যে ক্ষমতা আছে বোধ তাদের জীবনে অ্যাপ্লিকেবল আছে, তাদের জীবনে কার্য করবে, কারণ এটা ঈশ্বরের বাক্য, কারণ ঈশ্বর সৃষ্টি করেছেন সেই সিস্টেমকে। Now in chapter 4 of Matthew, that's the temptation. Are you willing to go against God's laws, God's word? এবং তাই জন্য আমরা যদি মথিতে দেখি এবং সেখানে তাই জন্য বলা হয়েছে আমরা কি ইচ্ছুক আছি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কার্য করার জন্য। Just previous to chapter 4, Jesus had heard a voice saying, "This is my son with whom I'm well pleased, my son." এবং তাই জন্য আমরা যদি মথিতা 4 অধ্যায় তার আগের ভাগে যাব, সেখানে লেখা আছে এবং প্রভু যিশু সেই বাক্যকে শুনলে এবং তিনি ঈশ্বর পিতা কি বলছেন, ইনি আমার প্রিয় পুত্র এবং ইনাতে আমি স্যাটিসফাইড। See here, Adam had a promise. God's word said, you shall surely die. So she didn't know that. So she said, maybe we will die. And the Satan hits back exactly opposite to God's word. He challenges the word. He doesn't challenge you. He says, you will not surely die. You saw that, right? এবং এখানে আমাদের একটা খুব বিশেষ বিষয়কে দেখার আছে। এখানে কি হচ্ছে যে শয়তান আপনাকে চ্যালেঞ্জ করে না, কিন্তু শয়তান ঈশ্বরের বাক্যকে চ্যালেঞ্জ করে। শয়তান আপনার মাইন্ডকে চেঞ্জ করার চিন্তা করে না, কিন্তু ঈশ্বর কি করে, শয়তান কি করে, আর সেই ঈশ্বরের বাক্যকে চেঞ্জ করার চেষ্টা করে। In chapter 4 of Matthew, the Satan does the same kind of temptation. He says, he takes him to the highest point and tells Jesus, now you jump. এবং তাই জন্য আমরা মথিতা 4 অধ্যায়ে দেখি সেখানে সে কি করলো, সেখানে সেম ট্রিক সে অ্যাপ্লাই করলো এবং সেখানে সে বারবার করে বলছে তুমি যদি এখানে জাম্প করো তাহলে আমি তোমাকে এই সমস্ত বিষয় দেবো। সেখানে ঈশ্বরের বাক্যকে সে টুইস্ট করার চেষ্টা করলো। Now you are all pastors, you're all coming here on Saturday, you all love Jesus. You think he will tell you not to read the Bible? এবং আমরা সবাই জানি আমরা এখানে ঈশ্বরের দাস আছি এবং আমরা প্রত্যেক শনিবারে আসছি এবং ঈশ্বরের বাক্যকে শুনছি। আপনি কি বিশ্বাস করেন যে শয়তান আপনাকে আসবে এবং বলবে না তুমি ঈশ্বরের বাক্যকে তুমি অধ্যয়ন করো না? Similarly, he didn't tell Jesus not to believe the word of God. He used the word of God only to tempt Jesus. এবং শয়তান যখন তার কাছে আসে, প্রভু যিশুর কাছে আসছে এবং সে বলছে না যে তুমি কি করো, ঈশ্বরের বাক্যকে অমান্য করো, কিন্তু সে প্রভু যিশুকে প্রলোভিত করার জন্য সে ঈশ্বরের বাক্যকে টুইস্ট করে সে কথা বলছে প্রভু যিশুর সাথে। He takes him to the highest height and then he quotes Psalm 91 verse 12. এবং সে প্রভু যিশুকে উচ্চ স্থানে নিয়ে যাচ্ছে এবং সে গীত সংহিতা 19 অধ্যায় Psalms 91 verse 12, which is your famous Psalm 91. I dwell in the you dwell in the secret place and all that. Psalm 91, the famous Psalm, he uses the 12th verse. এবং আমরা দেখছি যে গীত সংহিতা তার 91 অধ্যায় 12 পদকে তিনি শয়তান ব্যবহার করছে সেখানে প্রভু যিশুকে প্রতারণা করার জন্য। And he says, Jesus, jump, no? Or are you afraid? You're not really son of God that you heard yesterday. Maybe that voice was just some thunder you heard. Maybe it was your own imagination. Maybe it was not true that you're the son of God, my son with whom I'm well pleased. It was not, you are not his son. মেবি শয়তান সেখানে প্রভু যিশুকে বুঝাবার চেষ্টা করছিল যে মেবি তুমি শুনেছো সে ঈশ্বরের সে আওয়াজকে এবং সে বলছে যে তুমি আমার প্রিয় পুত্র এবং তোমাতে আমি প্রিয়, তোমাতে আমি স্যাটিসফাইড। তো সেখানে হয়তো শয়তান বলার চেষ্টা করছে যে হয়তো তুমি ভুল কথা শুনেছো, হয়তো ঈশ্বর তোমাকে বলেনি। So he uses a logical reasoning there. He doesn't say, okay, you're not his son. He uses and says, jump and test it, no? Test it.
এবং সেই শয়তান কি করে আমাদের জীবনে সে লজিক্যালি সেই ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে এবং সেটাই প্রভু যিশুর সাথে করার চেষ্টা করছিল। সে বলছে তুমি কি করো? একবার চেষ্টা একবার ট্রাই করো। তুমি ট্রাই করে দেখো যে তোমাকে ঈশ্বর বাঁচাচ্ছে কি বাঁচাচ্ছে না। Or even as a son of God, you don't believe the word of God? এবং তুমি ঈশ্বরের পুত্র হইয়া কি তুমি ঈশ্বরের বাক্যে তুমি বিশ্বাস করো না? Psalm 91:12 says that the angels will come and hold you, and lest you even hit your foot against a stone. এবং সেখানে লেখা আছে স্বর্গদূত আসিয়া তোমাকে কি করবে? সে তোমাকে ধরবে এবং তোমার তোমার পা আঘাত হবে না। If we had been in the place of Jesus, what would we have done? We would have said, yes, he's giving me a word of God. I'll stand on that word of God and I'll jump. এবং আমরা হয়তো প্রভু যিশুর জায়গায় থাকতাম এবং এবং আমরা কি চিন্তা করতাম না শয়তান তো ঠিকই কথা বলছে এবং সে সে যখন আমাদেরকে প্রতারণা করতো তো আমরা বলতাম না ঈশ্বরের বাক্যে লেখা আছে এবং লেটস ট্রাই ইট আমরা চেষ্টা করতাম হয়তো। But the word of God has to be seen in its context and understood in its correctness in truth, not just spirit, but in truth. এবং আমাদের কি আমরা যখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি আমাদের ঈশ্বরের বাক্যের সত্যতাকে যাচাই করার দরকার আছে। Why would, first of all, to understand why would Jesus or any man who jumps from a mountain or from a tall building, why does he fall down? And when you heard somebody jump from a building and die, why do they fall down and then they die? এবং আমরা অনেক সময় দেখি যে যখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি সেই উচ্চ বিল্ডিং থেকে তারা ঝাঁপায় এবং সেখানে দেখি তাদের জীবনে মৃত্যু আসে। কেন সেটা হয়? Because God created that way. He created a law called law of gravity. এবং ঈশ্বর সেটা সৃষ্টি করেছে। ল অফ গ্র্যাভিটি যেটা আছে আকর্ষণের ক্ষমতা যেটা আছে ঈশ্বর সেটা সৃষ্টি অলরেডি করেছে। এটা ঈশ্বরের বাক্য। Hebrews 11:3 tells us that he created everything through his word. এবং ইব্রিয় তার 12 অধ্যায় 3 পদে লেখা আছে ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছে তার বাক্যের দ্বারা। So he created gravity through his word also. এবং ঈশ্বর কি করেছে আকর্ষণ ক্ষমতাকে তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন। So if Jesus were to say, okay, Satan, I'll jump and show you, that means he doesn't believe in God's creation, which means he doesn't believe in God's word. এবং যদি আমরা দেখতাম যে যদি সেখানে শয়তানের বাক্যকে শুনে পরে প্রভু যিশু সেখানে সে ঝাঁপাতো তাহলে হয়তো সেখানে হয়তো সে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতো না। So you can't take a word in isolation and remove the context of the word and misuse the word. এবং আমরা কি করি অনেক সময় ঈশ্বরের বাক্যকে আমরা সেপারেট করি, আমরা আইসোলেট করি এবং সেটা আমরা বাক্যকে কি করি আমরা অ্যাপ্লাই করি ভুল পদ্ধতিতে। Because what it amounted to jumping is he would be tempting, he would be testing the Lord just to say, do I believe or not, do I not believe God? এবং সে কি করেছিল প্রভু যিশুকে প্রতারণা করার চেষ্টা করছিল এবং তাকে টেস্ট করার চেষ্টা করছিল সে বিশ্বাস করে ইয়া করে না যে সে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের পুত্র নয়। Which is, thou shalt not tempt the Lord your God, from Deuteronomy. এবং ঈশ্বরের বাক্যতে লেখা আছে দ্বিতীয় বিবরণে লেখা আছে তোমরা ঈশ্বরকে পরীক্ষা করিও না। So that's what Jesus's position is. I'm not going to do it, Mr. Satan, because in truth it is for my use, 91:12, but I'm not doing it just for show, for testing the Lord. এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে এবং সেটাতে তিনি বিশ্বাস করতেন এবং তাই জন্য যে অনেক সময় আমরা নাও চেষ্টা করা দরকার আছে বা আমাদের ঈশ্বরকে পরীক্ষা করার দরকার নেই। I hope you understood how the word of God is to be used. এবং আমরা হয়তো বুঝতে পারছি যে ঈশ্বরের বাক্যকে কিভাবে আমরা ব্যবহার করব। So now God, let me go back to how I started. I said everywhere in the Bible there is always a choice. এবং তাই জন্য যখনই তিনি শুরু করলেন এবং তিনি কি বললেন সমস্ত ঈশ্বরের বাক্যে লেখা আছে যে কি করতে হবে সেখানে আমাদেরকে একটা নির্ণয় করার ক্ষমতা দেওয়া হয়েছে। ঈশ্বর আমাদেরকে চয়েস করার একটা ক্ষমতা দিয়েছে। You know, I want to know how many of you have seen Jesus personally. Raise your hand, anybody who has met Jesus or seen him personally. এবং আমি জানি না আপনাদের মধ্যে কতজন ঈশ্বরকে পার্সোনালি আপনারা দেখেছেন সাক্ষাৎ করেছেন ঈশ্বরের সাথে। যদি কেউ সাক্ষাৎ করেছেন তাহলে হাত তুলে বলতে I পারেন। mean, I haven't seen him personally that way.
maybe a little image here and there, but I've not met him personally. এবং হতে পারে যে আমি আমি ঈশ্বরের সাথে সেইভাবে পার্সোনালি সাক্ষাৎ করিনি, হয়তো আমি তার সেই ইমেজকে দেখেছি, তার ফটোকে দেখেছি হয়তো। I mean, personally means in flesh. Huh? Hmm. I mean, personally, I'm not talking about we meet him in spirit, but we met him in flesh, like, hello, Jesus, put your hand on me, Ashirvad de do, I'll touch your foot, then we hold his sandals. How many of us have done it by flesh? এবং পার্সোনালি মানে হচ্ছেন তিনি বলার চেষ্টা করছেন যে মানে নেয় যে আমরা রক্তে এবং মাংসে ঈশ্বরের সাথে প্রভু যিশুর সাথে সাক্ষাৎ করেছি। But you're believing in some invisible, no? You're just believing in some pistis here, which is invisible, no? You only see the pistis, but you're not seeing the result. You've not seen Jesus in the flesh, whom you're serving, no? All of us are serving. এবং এখানে আমরা কি করছি, আমরা কি ঈশ্বরে বিশ্বাস করছি, যেমন পেস্টিস যে ওয়ার্ডটা তিনি বলছিলেন, যে গ্রিক ওয়ার্ড যেটা আছে বিশ্বাসের, সেই বিশ্বাসে আমরা কি করছি, ইনভিজিবল যে অদৃশ্য আছে সেটাকে আমরা কি করছি, আমরা বিশ্বাস করছি। It is a choice. End of the day, it is choice. You can always say, listen, I don't know 2000 years ago what happened. I don't know if this word is true. Maybe some other books are true. You may say things like that. এবং হতে পারে আমরা আমাদের মধ্যে অনেকজন চিন্তা করতে পারি হয়তো এটা সত্য হতে পারে, নাও হতে পারে, 2000 ইয়ার্স আগে এটা ছিল এবং হতে পারে কাজ করতে পারে, নাও করতে পারে। Similarly, I was going to start and tell you why in the Old Testament God was looking so ferocious, and in the New Testament he gave his only begotten son Jesus to die. এবং আমি আমি আপনাদেরকে বলতে চাই, যদি আমরা পুরাতন নিয়মে দেখি সেখানে ঈশ্বর খুবই ক্রোধে ঈশ্বর ছিল এবং তিনি কি করতেন, তাদেরকে পানিশমেন্ট দিতেন, কিন্তু নতুন টেস্টামেন্টের নতুন নিয়মে আমরা দেখি যে ঈশ্বর হচ্ছে প্রেমের ঈশ্বর। In the Old Testament, in Deuteronomy chapter 28 and everywhere, 28 and 29 and all that, he is giving a choice to people. He's giving blessings and cursing, like two, he's giving you like, look at my hands. He's offering it to you, blessing and curses. এবং আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 28 এবং 29 অধ্যায় দেখি, সেখানে ঈশ্বর কি করছে, সেখানে তাদেরকে নির্ণয় করার ক্ষমতা দিয়েছে। সেখানে 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 আশীর্বাদ এবং অভিশাপের কথা লেখা হয়েছে। And similarly to Adam and Eve, he also gave a choice. You can eat of every tree, but of the tree in the middle of good and evil, don't eat. And then if you eat, you will surely die. Again, he gave them a choice. আমরা দেখছি বারবার ঈশ্বর তাদেরকে বলেছে এবং তাদেরকে নির্ণয় করার ক্ষমতা দিয়েছিল, তুমি যদি এই ফলকে খাও তাহলে নিশ্চয়ই ভাবে তুমি মারা যাবে। What is the choice to Adam and Eve? এবং সেই নির্ণয় কি ছিল সেখানে আদম এবং হাওয়ার জন্য? To believe his word, whether they will surely die or not. ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করার জন্য। What is the choice? What is the choice and the decision in Deuteronomy when there are blessings and curses? এবং সেখানে দ্বিতীয় বিবরণে আমরা দেখি 28 29 অধ্যায় দেখি, সেখানে বারবার তিনি তাদেরকে নির্ণয় করে দিয়েছেন অভিশাপ এবং সে আশীর্বাদের কথা তিনি বলেছেন, সেখানে নির্ণয় করার কথা বলেছেন তিনি। Again, it is the choice is up to you. You can accept blessings or you can suffer the curses. But go brother, translate that. এবং সেখানে ঈশ্বর বারবার আমাদেরকে নির্ণয় করার ক্ষমতা দিচ্ছে। তো আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদকেও নিয়ে আসতে পারেন, আপনি আপনার জীবনে ঈশ্বরের অভিশাপকেও নিয়ে আসতে পারেন। Similarly, if you go to Deuteronomy chapter 30, আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায়ে যাব, verse 15 এবং 50 পদে দেখব। Read it, brother. কেউ পড়ুন দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায় 50 পদ। তাড়াতাড়ি পড়ুন কেউ। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 50। নেই 50 পদ নেই, 50 পদ নেই, এটা 20 পদ পর্যন্ত আছে। 15 পর্যন্ত আছে। ও 15 সরি। 15
দেখো আমি অদ্য তোমাদের সম্মুখে জীবন ও মঙ্গল এবং মৃত্যু ও অমঙ্গল রাখিলাম। So basically saying, Dekho, I've got one hand and one hand. You choose now. এবং তিনি You বারবার understand? ঈশ্বর আমাদেরকে বলছেন, আমি তোমাদের মন্দ এবং ভালো রাখলাম এবং তোমাদেরকে নির্ণয় করতে হবে তোমরা কোনটা চাও তোমাদের জীবনে। Not just that, he doesn't want to force it to you. He's saying, I am calling everybody, witness, heaven and earth, to witness today that I have given you this choice, that I am a fair and just God. He's telling you that. এবং 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 তিনি ঈশ্বর বারবার করে বলছেন, ঈশ্বর বাক্যে লেখা আছে, তিনি বারবার করে আমাদেরকে নির্ণয় করার ক্ষমতা দিয়েছেন। স্বর্গ এবং পৃথিবী এবং সমস্ত বিষয়ে তিনি বারবার করে তিনি বলছেন তোমাদের নির্ণয় করা দরকার। So go to chapter 30 only, verse 19. এবং আমরা যাবো 19. 30 অধ্যায় 19 পদ। আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবী সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। So now in verse 19, not only is he repeating that I'm giving you a choice, he's saying I am giving you a hint. I'm giving you a hint. Please take from one hand, which is life. But he's not forcing it. He's saying I'm suggesting to you, please take life. But the choice is yours. এবং আমরা যখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করলাম এবং সেখানে দেখলাম ঈশ্বর আমাদের কি বলছে, যে সেখানে মন্দ এবং ভালো এবং অভিশাপ এবং আশীর্বাদের কথা বলা হয়েছে এবং ঈশ্বর চাইছে যেন আমরা আশীর্বাদকে বাঁচি। So now when the destructions and all, curses and all came upon in the Old Testament, who brought the curses? এবং যখন আমরা পুরাতন নিয়মে দেখি যে সেখানে অভিশাপ এবং সেখানে অনেক ধরনের ডিস্ট্রাকশন এলো, সমস্ত ধরনের ডিজিজ এলো, রোগ এলো, তখন সেটা কে নিয়ে এসেছিল? Man himself brought the curses by not following the right choice. এবং মনুষ্য সেই অভিশাপকে নিয়ে এসেছিল তারা যখন সেই নির্ণয়কে করেছিল যে পাপের পথকে অবলম্বন করার জন্য। Okay. Pages 13. Therefore, Galatians 3:13. I thought I was. Therefore, then what happened? Why suddenly in the New Testament he has become a loving God? এবং তারপরে আমরা দেখছি নতুন টেস্টামেন্টে যখন আসি, নতুন নিয়মে আসি এবং সেখানে দেখছি ঈশ্বর কি হচ্ছে, সে ক্রোধে ঈশ্বর কি হচ্ছে, প্রেমের ঈশ্বর হয়ে যাচ্ছে। Because Galatians chapter 3, you go to Galatians chapter 3. এবং আমরা গালাতীয় 3 অধ্যায় যাব and go to verse 13. এবং 13 পদকে পড়ব। গালাতীয় চ্যাপ্টার 3 ভার্স 13। 13, হ্যাঁ। 3:13 3:13 কে পড়ছেন? প্লিজ হাতটা দেখাবেন একবার। হ্যাঁ, পড়ুন। আনমিউট করুন। হ্যাঁ, পড়ুন। খ্রিস্টের মূল্য দিয়া আমাদিওকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টানায় যায় সে শাপগ্রস্ত, সে যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ। that is 14 sister 13 बस 13 में that 14 শাপগ্রস্ত হয়। হ্যাঁ, 14 वो इब्राहिम 14 का है। 13 Jesus became the sharp for us. Jesus redeemed us because he became the curse. এবং প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করলো এবং তিনি কি করলেন, আমাদের সমস্ত অভিশাপ থেকে আমাদেরকে কি করলেন, মুক্তি দিলেন। So is the Old Testament law gone away?
কি পুরাতন নিয়মে যখন দেখি যে সেখানে যখন আজ্ঞা ছিল, সেই আজ্ঞা কি সে চলে গেল বা শেষ হয়ে গেল? No, it is fulfilled in Jesus because he became a curse, it says here. Because see, Jesus became a curse, and therefore everything, all the curses came upon Jesus on the cross. এবং সেই আজ্ঞা যায়নি, কিন্তু প্রভু যীশু কি করলো, যখন সে ক্রুশে মৃত্যুকে বরণ করলো তখন সমস্ত পাপ তার উপরে এলো এবং তিনি সেই লকে কি করলেন, তিনি সম্পূর্ণ করলেন। So now what is only left? If the curses have gone away, only blessings are left, no? এবং আমরা যখন দেখি যে প্রভু যীশু সমস্ত অভিশাপকে নিয়ে নিল, তখন কি হলো, অনলি সেখানে খালি দেখছি আমরা যে সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকছে। Is everybody following? Please, important. এবং আপনারা কি ভালোভাবে শুনছেন? এটা খুবই মহত্বপূর্ণ। Okay, praise the Lord, brother. Now go to Ephesians chapter 1 verse 3. I told you before that, just go to Ephesians chapter, but I'm telling you before that, I told you God in the Old Testament gave you an option, man, blessings and curses, right? Please repeat. এবং আমরা যাব ইফিসীয় তার 1 অধ্যায় 3 পদকে পড়বো, সেখানে আমরা বারবার করে দেখছি যে ঈশ্বর আমাদেরকে এক নির্ণয় করার ক্ষমতা দিয়েছে। So whenever he obeyed the law, he got blessings. Whenever he failed the law, he got curses. এবং যখনই তারা ঈশ্বরের আজ্ঞাকে পালন করছিল, তারা ঈশ্বরের আশীর্বাদকে পাচ্ছিল, কিন্তু যখনই আমরা দেখি পুরাতন নিয়মে যখনই তারা ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করছিল, তাদের জীবনে অভিশাপ আসছিল। And man invariably failed, so he got a lot of curses. এবং তাই জন্য আমরা দেখছি সেখানে আমাদের একটা নির্ণয় নেওয়ার যোগ্যতা আছে। God wanted to show, not that much, that look, you are not able to pass the exam by yourself, you need me. এবং তাই জন্য ঈশ্বর বারবার তাদেরকে বোঝাবার চেষ্টা করলো যে তোমরা কি করবে, সেই এক্সামকে পার করতে পারবে না, পাস হতে পারবে না, কিন্তু আমার দরকার আছে, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে দরকার আছে প্রভু যিশুর। Don't make the same mistake like Adam and Eve that you can go on your own. You need me. You want to go on your own? Fine. Here are blessings and their curses. You choose. এবং তাই জন্য ঈশ্বরের বাক্য বারবার বলছে এবং প্রভু যিশু আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে যে আদম ও হওয়া যে কার্য করেছিল, তারা নিজের নির্ণয় নিয়েছিল, কিন্তু ঈশ্বর আমাদেরকে বারবার বলছে যে তুমি কি করো, তুমি সঠিক বিষয়কে নির্ণয় করো। And God even says, I am fair. I am a just God. So I'm asking heaven and earth to record on this day that I have given you a choice of curses and blessings. এবং তিনি বারবার করে ঈশ্বরের বাক্যে বারবার লেখা আছে, স্বর্গ এবং পৃথিবী সেই সাক্ষ্য আছে যে ঈশ্বর আমাদেরকে নির্ণয় করার ক্ষমতা দিয়েছে এবং এটা এন্টায়ারলি আমাদের উপর ডিপেন্ড করে। Man invariably failed and therefore curses came, and that's why you see God, it's not that God is angry only, automatically the curses came on man. এবং আমরা বারবার করে বুঝতে পারছি সেখানে ঈশ্বরের কোনো প্ল্যান ছিল না, কিন্তু এটা মনুষ্য যখন ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করলো, তাদের জীবনে পাপ এলো এবং সেই পাপ কি করলো, সমস্ত সমস্যাকে নিয়ে এলো। Now look at my hand. Then what happens is the curse, we are redeemed. That curse doesn't exist. Why? এবং আপনি স্যারের হাতকে দেখছেন এবং দুটো হাতের মধ্যে একটা হাতে যখন তিনি বলছেন যে সেখানে অভিশাপের কোনো অস্তিত্ব নেই, কারণ কেন? Because Jesus has become a curse for us. এবং প্রভু যিশু আমাদের জন্য কি হলেন, পাপ হয়ে গেলেন। So this goes away. এবং তাই জন্য অভিশাপ সেখান থেকে চলে গেছে। What you have? Blessings. এবং আপনার জীবনে কি আছে? আপনার জীবনে আশীর্বাদ আছে। And now see in Ephesians chapter 1 verse 3. সরি, এবং আমরা দেখবো এফেসীয় তার 1 অধ্যায় 3 পদকে পড়বো। ব্রাদার অমিত পড়ুন এফেসীয় তার 1 অধ্যায় 3 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রিস্টের স্বর্গের স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। Read it again, brother, slowly. Oh, Pura Ashirwad. No, he's talking about Pura Ashirwad, no? Yes. ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি খ্রিস্টের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। So, how many Ashirwad has he given you? Everything. Then
show my hands. Ashirvad and curses. The curse is gone. So you only have Ashirvad. So he has already given you all the Ashirvad by Jesus, no? আমরা যখন বুঝতে পারছি যে ঈশ্বর যখন আমাদের জন্য মৃত্যুকে বরণ করলো এবং পাপকে গ্রহণ করলো, তারপরে কি হলো যে সেই অভিশাপ চলে গেল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আছে। You understand now why that Ephesians 1:13 comes in? বা আপনি বুঝতে পারছেন এফেসীয় তার 1:3 কি বলছে। It's not that God now sits and says, okay, I'm now going to give everybody a new Ashirvad. It is a niyam, it's a law, just like law of gravity. It works by itself. এবং এটা নয় যে ঈশ্বর আমাদেরকে নতুন করে কোনো আশীর্বাদ দিতে চাইছেন, কিন্তু অলরেডি এই আশীর্বাদ সেখানে ছিল। যেমন ল অফ গ্র্যাভিটি, যখন আকর্ষণের ক্ষমতাকে যেমন আমরা দেখছি, তেমনি সেই সেম থিং যে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে রাখা আছে। This is a book of science. This is not some book of, God's, every morning he changes his mind or something. He is perfect. এবং আমরা দেখছি ঈশ্বরের বাক্যের যে ঈশ্বর তার মাইন্ডকে কখনো চেঞ্জ করে না এবং তিনি সর্বদা স্থির থাকেন। Therefore, now we understand, but even now, you got that, what you, all the Ashirvads, but how do you get those Ashirvads inside you? এবং তিনি বলার চেষ্টা করছেন অলরেডি ঈশ্বরের সমস্ত আশীর্বাদ সেখানে আছে, কিন্তু সেই আশীর্বাদকে আপনি কিভাবে গ্রহণ করতে পারেন। I'm demonstrating. So you had this way, the curse, Jesus became a curse, you got the Ashirvad. But now, how do you get that what is already in your spiritual bank account into your manifestation? এবং আমরা যখন সেখানে দেখি যে অলরেডি প্রভু যিশু সেই পাপকে নিয়ে নিচ্ছেন, সমস্ত অভিশাপ সেখান থেকে চলে গেছে, কিন্তু এখন আমাদের জীবনে সেখানে খালি আশীর্বাদ আছে, তো আমরা সেই আশীর্বাদকে কিভাবে গ্রহণ করব? Go to Ephesians again. আমরা এফেসীয়তে আবার যাব। Go to chapter 2. এবং চ্যাপ্টার 2 এ যাব। Go to verse 8. এবং 2 অধ্যায় পড়ব। 8 পদ পড়ব। এফেসীয় তার 2 অধ্যায় 8 পদ। কেননা পড়ুন, আপনি পড়ুন। কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছো, তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরের দান। Okay. Now, again, read it, brother. So I understand Bengali. That's why I know my Bible. But sometimes I just want to make sure your Bible is correct. That's why I'm asking you. Read slowly, brother. কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে দ্বারা তোমরা পরিত্রাণ লাভ করেছো, তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। Okay, done. Ishwarani done. Yes. All right. Let me ask you, what do you think is anugrah? What is kripa? এবং সেখানে লেখা আছে এটা ঈশ্বরের দান, তো আপনি অনুগ্রহের ব্যাপারে কি জানেন? Kripa, is it you have to pay or is it God's free gift for you? এবং কৃপা যেটা আছে সেটা কি আপনি পেয়েছেন না ঈশ্বরের এটা দান আপনার জীবনে? Is anugrah something you have to work or he gives it to you freely? আর অনুগ্রহ যে কি আপনাকে কাজ করতে হবে না, অলরেডি ঈশ্বর আপনাকে দিয়েছেন। The meaning of the word anugrah itself means it's free. এবং অনুগ্রহ যখনই আমরা শুনি সেখানে অলরেডি অনুগ্রহ মানে ঈশ্বর আমাদেরকে সম্পূর্ণরূপে মুক্তভাবে দিয়ে দিয়েছেন। So why is he saying anugrah, which is free and is free? Why is he saying it twice? He's not saying it twice. এবং তাই জন্য এখানে লেখা নেই, কিন্তু সেখানে দুবার করে লেখা নেই, কিন্তু তিনি বলেছেন যে অনুগ্রহ তোমাদেরকে দেওয়া হয়েছে। He's saying that whatever that is, everything, all the blessings and everything which is given to you is free because it is all given now. Anugrah, because Jesus has died on the cross for you, becoming sin. So it's all anugrah on a platter. You didn't work for it. এবং তাই জন্য প্রভু যিশু যখন সমস্ত সেই অভিশাপকে যখন নিয়ে নিয়েছিলেন, তো অনুগ্রহ আমাদের জীবনে দেওয়া হয়েছে এবং সেই প্লেটে রাখা আছে, তার জন্য আমরা কোনো কার্যকে করি নাই। But you need pistis to withdraw this anugrah into your bank account. এবং আমাদের কি দরকার আছে? আমরা পেস্টিসকে দরকার আছে, বিশ্বাসকে দরকার আছে, কারণ আমরা ঈশ্বরের দ্বারা সেই অনুগ্রহকে এবং ঈশ্বরের দানকে আমরা অর্জন করতে পারি। And he's saying the anugrah and the pistis are both done. এবং তিনি বলছেন অনুগ্রহ এবং কৃপা কি হচ্ছে? ঈশ্বরের দান। So both. That's why I meant the word pistis rather than the word
Vishwas. Remember, I said Vishwas is required, but I said faith is pistis, Vishwas is belief. Vishwas is Vishwas, faith is pistis. বিশ্বাস হচ্ছে মানে বিশ্বাস, কিন্তু পেস্টিস মানে হচ্ছে ফেথ। Amen. But as man requires at every point to give an okay, to give that choice, কিন্তু আমরা দেখি সেখানে ঈশ্বর আমাদেরকে বারবার সেখানে এক চয়েস দিয়েছে নির্ণয় করার জন্য। when you believe it, when you have Vishwas, when do you have Vishwas? When you agree with it, you pick it, say, this is the choice I want. এবং কখন আমাদের আমাদের আমরা সেই অনুগ্রহকে অর্জন করতে পারবো, যখন আপনার জীবনে সেই বিশ্বাস থাকবে, সেই বিশ্বাসের দ্বারা আপনি গ্রহণ করতে পারবেন। So yes, you do need Vishwas to get pistis. এবং আপনার জীবনে বিশ্বাসের দরকার আছে পেস্টিসের জন্য, অর্জন করার জন্য। Without Vishwas, pistis will not work. এবং বিশ্বাস ছাড়া পেস্টিস আপনার জীবনে কার্য করবে না। And therefore, what is Vishwas? Vishwas is when you have Vishwas. Say, if I tell you something, how do I know you have Vishwas? এবং আমি কি করে জানবো যে আপনার জীবনে বিশ্বাস আছে? When there is a reaction, there is an action from your part. এবং সেখানে আমরা যখন দেখবো সেখানে প্রতিক্রিয়া থাকবে, যখন সেখানে আমাদের পার্ট থেকে আমাদের সেখানে এক প্রতিক্রিয়া থাকবে। For example, if I say there is a fire in your building that you're now, এবং আমি যদি বলি সেখানে যে বিল্ডিং এ আমরা আছি, সেই ঘরে আছি, সেখানে আগুন আছে। I've given you a message saying there's a fire where you're sitting right now in your building. এবং আমি আপনাকে কি করলাম, একটা মেসেজ দিলাম যে আপনি যেখানে বসে আছেন সেখানে আগুন আছে। Now, nobody of you seem to be bothered এবং কেউ আপনার ব্যাপারে চিন্তা করছে না, because you don't have Vishwas. You know I'm joking or just using example. এবং যখন আমাদের বিশ্বাস থাকে না তখন কি করি, আমরা ভাববো যে হয়তো আমাদের সাথে কেউ মজাক করছে, So বাজে there বাজে is কথা বলছে। there is no action on your part. এবং সেখানে কোনো আমাদের প্রতিক্রিয়া থাকবে না। But if imagine you really believed it, like এবং somebody came from inside and said, yes, there's a fire engine is there. এবং যদি আমরা যদি দেখি, যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে এবং যদি কেউ আসে ভিতরে এবং সে আপনার বাড়িতে এলো, সে বলছে সেখানে আগুন আছে, তখন আপনি বিশ্বাস করবেন। You will have a reaction. You'll get up and try to go and see or try to take whatever action you need to take. এবং আমরা কি করব, আমাদের তখন একটা প্রতিক্রিয়া হবে, আমরা চেষ্টা করব বাইরে গিয়ে দেখার জন্য, সেখান থেকে বাঁচবার চেষ্টা করব। So belief or Vishwas is action corresponding to the message. এবং বিশ্বাস এবং পেস্টিস যেটা আছে, আমাদের অ্যাকশন যখন প্রতিক্রিয়া হবে তার সাথে কার্য করে। It can be the message here. It can be the message that there is a fire. It can be how much somebody time comes. It's time to take the train. All three are three messages. Train time is whatever 8:30. So you got to be a station. It is because you believe in that message. Time is 8:30. Fire is there. Or the Bible. So it is a action corresponding to the message. এবং আমরা যখন দেখি আমাদের মধ্যে যখন বিশ্বাস থাকে, আমাদের একটা প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়ার দ্বারা আমরা যখন কার্য করি, সেই কার্যের দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা প্রভুতে বিশ্বাস করছি। So the pistis that I talked about is useless if you don't have Vishwas in this word. এবং পেস্টিস যে কথাটা বলছেন গ্রিক ওয়ার্ড, সেটা আপনার জীবনে কার্যকারী হবে না যতক্ষণ না আপনার জীবনে বিশ্বাস থাকবে। But pistis is not equal to Vishwas. আর পেস্টিস ইকুয়াল বিশ্বাস নয়। Therefore, go to James chapter 2. তাই জন্য আমরা জেমস চ্যাপ্টার 2 এ যাব, Verse 17. 17 পদে পড়বো। জেমস Read চ্যাপ্টার it, 2, brother. জেমস চ্যাপ্টার 2 17 পদ। হ্যাঁ, পড়ুন।
যেমন বিশ্বাস ও কর্মবিহীন হইলে তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি এবং বলিয়া তাহা মৃত্যু। Okay, so he's saying not Vishwas, it So- is pistis is dead if there is no action. এবং তাই জন্য সেখানে লেখা আছে, আমরা যখন জেমসের 2:7 পদে পড়লাম, সেখানে বলছে যখন আমাদের যখন প্রতিক্রিয়া থাকে না, তো বিশ্বাস কোনো কার্যকারী হয় না। That is, pistis is dead without belief. এবং পেস্টিস যখন আমাদের জীবনে থাকে না, তখন আমাদের জীবনে যে বিশ্বাস না থাকে সেটা কার্যকারী হয় না। So belief does come from here and by your experience in the world. এবং আমাদের বিশ্বাস কিভাবে আসে? ঈশ্বরের বাক্যের দ্বারা। But the miracles come because of the word of God, the peat, the atta, the pistis that comes from the word of God. এবং বিশ্বাস কিভাবে আসে? ঈশ্বরের বাক্যের দ্বারা। আমরা যখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি, আমরা তত বিশ্বাসে অগ্রগতি হবে আমাদের। You know, I'll really go fast in next 5 minutes because then I got to go to Nepal ideally. So, I'll just tell you in Luke chapter 7 verse 5, I think, the disciples are all saying, increase our faith, because they are also not getting any results. এবং আমরা যখন দেখি লুক তার 7:5 পদে দেখি প্রবাবলি, এবং সেখানে লেখা আছে প্রভু যিশু শিষ্যরা তার কাছে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো, প্রভু আমাদের বিশ্বাসকে বাড়ান। So Jesus basically, in the case of, when they asked him, can you teach us to pray? He taught them how to pray. এবং তার শিষ্যরা যখন প্রভু যিশুর কাছে এলো এবং তারা জিজ্ঞাসা করলো, প্রভু আমাদেরকে কি আপনি শিক্ষা দিবেন যে আমরা কিভাবে প্রার্থনা করব? But in this case, he doesn't tell them how to increase your pistis. This is Luke chapter 17, verse 5. এবং আমরা লুক চ্যাপ্টার 17 ভার্স 5 এ দেখি যে সেখানে প্রভু যিশু কিন্তু তাদেরকে বলছে না তাদের বিশ্বাসকে কিভাবে বাড়াবে। He is telling them it's not about increasing a vishwas. You need even small as a mustard seed. You can make a mountain jump and fall into the sea. এবং প্রভু যিশু তাদেরকে বলছে তোমাদের বিশ্বাসের দরকার নেই, কিন্তু তোমাদের যদি একটা ক্ষুদ্র শস্যদানার মতন বিশ্বাস থাকে, ক্ষুদ্র বিশ্বাস থাকে, তাহলে তুমি যদি সেই পর্বতকে বলো যে সমুদ্রে পড়ে যেতে, সেই পর্বত সমুদ্রে পড়ে যাবে। Then in the verses 6, 7, 8, 9, he goes on to explain how it is the working of the vishwas, the action of the vishwas that makes the vishwas. I'm sorry, the action, not take that back. Action of the pistis that makes it get the result. এবং যখন পেস্টিসের অ্যাকশন থাকবে, সেখানে প্রতিক্রিয়া থাকবে, তখনই আমরা দেখব যে সেই বিশ্বাস বা সেই পুরস্কার আমাদের জীবনে পাবো। The action of pistis is called vishwas. Your vishwas will definitely use, when you have vishwas in this book, you got your vishwas, huh? You will use God's pistis, what he has provided in this book. You will employ it. You will stand. You will act according to this. এবং আমরা যখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করবো, ঈশ্বরের বাক্য অনুসারে আমরা যখন চলবো, তখন দেখবো যে আমাদের জীবনে সেই বিশ্বাস এসেছে, আমাদের জীবনে সেই পেস্টিস এসেছে থাকবে। And this comes by hearing, and the pistis, not vishwas. Pistis comes by hearing, and hearing by the word of God. এবং পেস্টিস কিভাবে আমাদের জীবনে আসে? যখন আমরা ঈশ্বরের বাক্যকে বারবার করে শ্রবণ করি। So it's coming from outside. No, it's not coming from yourself. It's not your vishwas. It is coming. It's coming. So somewhere it's coming from another source, এবং এটা আমাদের মধ্যে থেকে আসছে না, কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করছি, তখন সেই বাইরে একটা সোর্স আছে যেখানে ঈশ্বরের বাক্য থেকে আমাদের জীবনে বিশ্বাস আসে এবং আমাদের বিশ্বাস বাড়ছে। I told you last time about that atta, no? এবং লাস্ট টাইম আমি আপনাদেরকে বললাম সেই আটার ব্যাপারে। Yeah, so it has to come from, like you buy atta for a idli from a market. This also comes from the word of God. এবং তাই জন্য আমরা দেখছি যে আমরা যখন আটা সেই মার্কেট থেকে আসে, তেমনি আমরা যখন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি, সেই বিশ্বাস আমাদের জীবনে থাকবে। And it's given to you in your Zoe life, in your spirit. এবং এটা আপনার জীবনে, সেই বিশ্বাস আপনার জীবনে দেওয়া হয়েছে, আপনার জোয়ে লাইফে দেওয়া হয়েছে, আপনার আত্মাতে আছে। It is all given. Every man has been given an equal measure, same amount of pistis in you. এবং আমরা যদি দেখি যে প্রত্যেক মনুষ্যকে ঈশ্বর সমতুল্য বিশ্বাস দিয়েছে। But just like two people who have the same muscles, but one goes to the gym.
এবং আমরা যখন দেখি দুই ব্যক্তিকে যদি দেখি একজনের মাসল আছে সে কি করে জিমে যায় একজনের যায় না, And he develops his muscles by building bodybuilding and going to the gym, while the other one does not. Who will have more muscle? এবং একজন সে জিমে যাচ্ছে এবং সে এক্সারসাইজ করছে এবং সে মাসকুলার হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি সে সেখানে যায় না, সেখানে কার ফল্ট? The person who has worked done more exercise, no, who has worked it more. এবং যে সেখানে অলরেডি যেখানে সে বারবার করে সে যায় রেগুলার এবং এক্সারসাইজ করে। Similarly, one will not show whoever the pistis, when they are asking him to increase their faith, he says not about increasing, it's about you working it out. এবং তারা যখন আসছে প্রভু যিশুর কাছে এবং তারা বলছে যে প্রভু আমাদের বিশ্বাসকে আপনি বাড়ান, আমাদের বিশ্বাসকে দৃঢ় করুন, তখন তিনি বলছেন যে এটা বাড়াবার কথা নয়, কিন্তু এটা আমাদের কি করতে হবে? ক্রিয়া করতে হবে। Therefore, I hope it's clear to you that the differences between all these things. Remember, I said pistis, belief, and unbelief. These three things are that they are different factors in getting a miracle. এবং আই হোপ সো যে আপনারা বুঝতে পেরেছেন যে সেখানে পেস্টিস, বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে কি তফাৎ আছে। Okay, all right, brother. ওকে, Yeah, Okay, brother. I'll have to go because I'm supposed to do in 5 minutes in Nepal because every time I'm Okay. late. Okay, থ্যাংক ইউ সো brother? মাচ স্যার, থ্যাংক So ইউ। we'll have to do that. Okay, thank you, brothers. Please say a prayer after I leave, brother. You can with the group, please. I got ওকে to ওকে go. ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে পাস্টার প্রেম আছেন, তিনি লাস্ট প্রার্থনা করে শেষ করবেন এই মিটিংকে। Hallelujah. Dear Heavenly Father, we just come to your holy presence and we just give praise for the blessing. Father God, we thank you for our brother Tulu, Lord. He has been a blessing to all of us and he has taught a very important lesson about faith that God help us to act accordingly what we have heard, Father, so that we may grow in you, Father God. I thank you once again for every blessing and for the teaching. I pray, Father God, for Brother as he teaches others also, Lord Father God, give him grace and so that he may able to teach others well, Father God, by your anointing. In Jesus' name I pray. Amen. আমেন আমেন। ধন্যবাদ সবাইকে, আপনারা মূল্যবান সময় দিলেন। নেক্সট উইকে আবার দেখা হবে এক্স্যাক্টলি 6:30। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় যিশু সবাইকে। জয় যিশু। Jai Jai. জয় যিশু। গুড নাইট।